नमस्कार सकलके उत्पल शेरवार चैनले स्वागत। आजकेर भिडियोते आमरा क्लास 7 लेसन 10 उइलियाम ब्लेकेर लेखा द इकोइंग ग्रीन এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটি কোশ্চেনগুলো আছে অর্থাৎ প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেইলসে আলোচনা করব। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি দ্য ইকোয়িং গ্রিন এই কবিতার প্রতিটি লাইনের বাংলা অনুবাদ ও বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। এছাড়াও আমি ক্লাস 7 আগে 9টা লেসনের প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ প্রত্যেকটি অ্যাক্টিভিটির উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করে ভিডিও আপলোড করেছি। সেই সব ভিডিওর লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের প্রয়োজন মতো এবং সময় মতো দেখে নিও। চলো শুরু করা যাক আজকের বিষয়। দ্য ইকোয়িং গ্রিন কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো আছে তার উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা। দেখো অ্যাক্টিভিটি 1 কি বলা আছে, পুট এ টিক মার্ক টু চুজ দ্য কারেক্ট ওয়ার্ড অর এক্সপ্রেশন ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। একটা টিক মার্ক দাও সঠিক ওয়ার্ডটার পাশে বা যে এক্সপ্রেশনটা আছে, উদ্ধৃতিগুলো আছে বা শব্দ সমষ্টিগুলো আছে, নিচে যে বিকল্পগুলো দেওয়া আছে তার মধ্যে থেকে। দেখো আমি তোমাদের সুবিধার জন্য উত্তরগুলোতে দাগ দিয়ে দিয়েছি, তবু একটু দেখে নাও। দেখো প্রথমেরটা বলা আছে দ্য সান মেক্স দ্য স্কাই স্যাড হ্যাপি এক্সাইটেড, উত্তর হবে হ্যাপি, সুখী করে তোলে বা খুশি করে তোলে। দুয়েরটা দেখো দ্য মেরি বেলস ওয়েলকাম দ্য, আনন্দের ঘণ্টা স্বাগত জানাই স্প্রিং অটম উইন্টার, উত্তর হবে স্প্রিং বসন্তকে। সিয়েরটা দেখো ওল্ড জন হ্যাজ, বৃদ্ধ জনের আছে ব্ল্যাক হেয়ার ব্রাউন হেয়ার হোয়াইট হেয়ার, উত্তর হবে হোয়াইট হেয়ার সাদা চুল। ডিয়েরটা দেখো দ্য ওল্ড মেন আর সিটিং আন্ডার, বৃদ্ধ মানুষেরা বসেছিল এ ট্রি একটা গাছের নিচে, অ্যান আমব্রেলা একটা ছাতার নিচে, এ ক্যানোপি একটা ছায়ার নিচে, উত্তর হবে এ ট্রি একটা গাছের নিচে। ইয়েটা দেখো ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলায় দ্য চিলড্রেন কাম, শিশুরা আসে টু দ্য ল্যাপস অফ দেয়ার, ল্যাপস মানে কোলে, তাদের কোলেতে, কাদের, মাদার মায়ের, ফাদার বাবার, আন্ট আন্টের, উত্তর হবে মাদার মায়ের কোলেতে। এরপর অ্যাক্টিভিটি 2 দেখো অ্যাক্টিভিটি 2 কি বলা আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, পূর্ণ করো নিচের বাক্যগুলোকে উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে তথ্য নিয়ে। এখানেও দেখো আমি উত্তরগুলো লিখে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, তবুও বলে দিচ্ছি দেখে নাও। এটা দ্য বার্ডস অফ দ্য বুশ সিং, ঝোপের পাখিরা গান গায়ে টু দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, উত্তর হবে বেলস চেয়ারফুল সাউন্ড, ঘন্টার আনন্দমুখর ধ্বনিতে। বিয়েটা দেখো ওল্ড জন সিটস অ্যামং, বৃদ্ধ জন বসে রয়েছে, উত্তর হবে দ্য ওল্ড ফ্লোক, বৃদ্ধ মানুষদের দলে। আবার বলছি উত্তরটা দ্য ওল্ড ফ্লোক। এরপর সিয়েটা দেখো সিয়েটা কি বলা আছে, দ্য স্পোর্ট অফ দ্য চিলড্রেন রিমাইন্ডস দ্য ওল্ড মেন অফ দেয়ার, শিশুদের খেলাটা মনে করিয়ে দেয় বৃদ্ধদের তাদের, দেখো উত্তর হবে ইউথ টাইম, তাদের যৌবন বা চাইল্ডহুড, তোমরা যেটা খুশি লিখতে পারো, ইউথ টাইমও লিখতে পারো চাইল্ডহুডও লিখতে পারো। বিয়েটা দেখো দ্য চিলড্রেন আর টায়ার্ড হোয়েন, শিশুরা ক্লান্ত হয়ে যায় যখন দ্য সান ডিসেন্ডস, সূর্য অস্ত যায়, তাহলে উত্তর হবে দ্য সান ডিসেন্ডস। ইয়েটা দেখো ইন দ্য ইভিনিং দ্য স্পোর্টস অফ দ্য চিলড্রেন, সন্ধ্যাবেলায় শিশুদের খেলা, উত্তর হবে হ্যাভ অ্যান এন্ড, সমাপ্ত হয়। আবার বলছি উত্তরটা হ্যাভ অ্যান এন্ড। এরপর অ্যাক্টিভিটি 3 দেখো অ্যাক্টিভিটি 3 কি বলা আছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো প্রথম প্রশ্নটা আছে হুইচ আর দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, যে এই কবিতায় কোন দুটো পাখির উল্লেখ আছে। দেখো উত্তর হবে দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম, দুটি পাখি যেগুলো উল্লেখ আছে এই কবিতায়, আর সেগুলো হয় স্কাইলার্ক অ্যান্ড থ্রাস, স্কাইলার্ক এবং থ্রাস। আবার বলছি উত্তরটা দ্য টু বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম আর স্কাইলার্ক অ্যান্ড থ্রাস। বিয়েটা দেখো হু ইজ সিটিং আন্ডার দ্য ওক, কে বসে রয়েছে ওক গাছের নিচে, উত্তর হবে ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক, বৃদ্ধ জন বসে রয়েছে ওক গাছের নিচে। আবার বলছি উত্তরটা ওল্ড জন ইজ সিটিং আন্ডার দ্য ওক। সেটা দেখো পিক আউট অ্যান এক্সপ্রেশন, একটা উদ্ধৃতি খুঁজে বের করো ফ্রম দ্য পোয়েম, কবিতা থেকে, টু শো দ্যাট, দেখানোর জন্য যে দ্য ওল্ড মেন আর হ্যাপি, বৃদ্ধ মানুষগুলি খুব খুশি ছিল, টু সি দ্য চিলড্রেন প্লেয়িং, শিশুরা খেলছে দেখে। দেখো উত্তর হবে দে লাভ অ্যাট আওয়ার প্লে, এই লাইনটাকে তোমরা কিন্তু সিঙ্গেল ইনভার্টেড কোমার মধ্যে রাখবে, যেহেতু এটা কবিতার লাইন তাই আমি দেখো ইনভার্টেড কোমার মধ্যে রেখেছি। তাহলে দে লাভ অ্যাট আওয়ার প্লে, হাইফেন দিয়ে লিখবে দিস এক্সপ্রেশন শোজ দ্যাট, এই উদ্ধৃতিটি দেখাচ্ছে যে দ্য ওল্ড মেন আর হ্যাপি, বৃদ্ধ মানুষেরা হয় খুশি,
টু সি দ্য চিলড্রেন প্লেয়িং, শিশুরা খেলছে দেখে। আবার বলছি, দে লাভ অ্যাট আওয়ার প্লে, এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবে, দি হাইফেন দিয়ে লিখবে। দিস এক্সপ্রেশন শোজ দ্যাট দ্য ওল্ড মেন আর হ্যাপি টু সি দ্য চিলড্রেন প্লেয়িং। এরপর ডিএটা দেখো, ডিএতে কি বলা আছে, হোয়াট ডু দ্য চিলড্রেন ডু, শিশুরা কি করে, হোয়েন ইভিনিং ডিসেন্ডস, যখন সন্ধ্যা নেমে আসে। দেখো উত্তর হবে হোয়েন ইভিনিং ডিসেন্ডস, যখন সন্ধ্যা নেমে আসে। দ্য চিলড্রেন স্টপ দেয়ার স্পোর্ট, শিশুরা তাদের খেলা বন্ধ করে। অ্যান্ড রিটার্ন টু দেয়ার মাদার্স ল্যাপ, ফিরে যায় তাদের মায়ের কোলে। আবার বলছি উত্তরটা, হোয়েন ইভিনিং ডিসেন্ডস দ্য চিলড্রেন স্টপ দেয়ার স্পোর্ট অ্যান্ড রিটার্ন টু দেয়ার মাদার্স ল্যাপ। দেখো মাদার্সে এসের পরে অ্যাপোস্ট্রফি দেবে, কারণ মায়েদের কোলেতে। এরপর অ্যাক্টিভিটি 4, অ্যাক্টিভিটি 4-এ কি বলা আছে দেখো, ইউজ ক্যান, কুড, শুড, উড অ্যান্ড মাইট টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যে ক্যান, কুড, শুড, উড এবং মাইট ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, মানে এই মডেলগুলো ইউজ করে আমাদেরকে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো আমি অলরেডি মডেলের উপর ভিডিও আপলোড করেছি, সেখানে ডিটেলসে দেখিয়ে দিয়েছি কোথায় কোন মডেল বসে। যারা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে ভিডিওর লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। খুবই ইম্পর্টেন্ট জিনিস, পরীক্ষায় কিন্তু পড়বে, তাই খুব ভালো করে তোমরা মডেলের ব্যবহারটা দেখে নিও। দেখো প্রথমেরটা হবে, ক্যান আই ইউজ ইউর ফোন, আমি কি তোমার ফোনটা ব্যবহার করতে পারি, তাহলে প্রথমেরটা হলো ক্যান। দ্বিতীয়টা দেখো বিয়েরটা, শি মাইট বি ইন আর বেডরুম, সে হয়তো তার বেডরুমে তো রয়েছে, তাহলে দ্বিতীয়টা হবে মাইট। 3 নম্বরে দেখো, দ্য প্রোগ্রাম শুড বি ফিনিশড বাই নাও, প্রোগ্রামটা এতক্ষণে শেষ হবে, তাহলে শুড। ডিএটা দেখো, শি উড স্পেন্ড আওয়ার্স ইন দ্য লাইব্রেরি, সে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতো লাইব্রেরিতে, উত্তর হবে উড। ইয়েটা দেখো, হি কুড রান ফাস্ট, সে খুব দ্রুত দৌড়াতে পারত, তাহলে এখানে হবে কুড। তাহলে প্রথমেরটা হলো ক্যান, দ্বিতীয়টা হলো মাইট, তৃতীয়টা হলো শুড, আর ডিএরটা হলো উড, আর ইয়েরটা হলো কুড। অ্যাক্টিভিটি 5 দেখো, অ্যাক্টিভিটি 5-এ কি বলা আছে, দেয়ার আর সার্টেন কোয়ালিটিজ ইউ ওয়ান্ট ইউর বেস্ট ফ্রেন্ড টু হ্যাভ, কিছু গুণ আছে যেগুলো তুমি চাও তোমার সব থেকে ভালো বন্ধুর মধ্যে থাকুক। এমন যেগুলোর মধ্যে দেয়ার উড বি সাম কোয়ালিটিজ হি অর সি মাস্ট হ্যাভ, এর মধ্যে কিছু গুণ যেগুলো তার মধ্যে অবশ্যই আছে। অ্যান্ড সাম উড বি কোয়ালিটিজ হি অর সি মে হ্যাভ, আর কতকগুলো গুণ যেগুলো তার থাকা উচিত বা থাকতে পারে। মেক এ লিস্ট অফ কোয়ালিটিজ হুইচ শি অর হি মাস্ট হ্যাভ, একটা তালিকা তৈরি করো যে কোয়ালিটিগুলো গুণগুলো তার মধ্যে আছে, অ্যান্ড হুইচ হি অর শি মে হ্যাভ, আর যে গুণগুলো তার মধ্যে থাকতে পারে। দেখো প্রথমে মাস্টে কি আছে, প্রথমে একটা করে করে দেখিয়ে দিয়েছে, আমি তোমাদের জন্য আরও দুটো করে লিখে দিয়েছি। দেখো হি মাস্ট বি অ্যান অনেস্ট ম্যান, সে অবশ্যই একজন সৎ। দ্বিতীয়ত হচ্ছে দেখো, হি মাস্ট রেসপেক্ট অ্যান্ড ওবে হিজ এল্ডার্স, সে অবশ্যই শ্রদ্ধা করবে এবং মেনে চলবে তার গুরুজনদের। তিনি দেখো, হি মাস্ট বি সিনসিয়ার টু হিজ ডিউটিজ, সে অবশ্যই তার কর্তব্যের ব্যাপারে খুবই সচেতন হবে। তাহলে প্রথমেরটা করে দেওয়া আছে, দ্বিতীয়টা হবে হি মাস্ট রেসপেক্ট অ্যান্ড ওবে হিজ এল্ডার্স, আর তিনেরটা হবে হি মাস্ট বি সিনসিয়ার টু হিজ ডিউটিজ। এবারে দেখো মে, যেগুলো হতে পারে, দেখো প্রথমেটা কি আছে, হি মে বি এ গ্রেট স্পোর্ট লাভার, সে হয়তো একজন খুব ক্রীড়াপ্রেমিক। দুয়েরটা দেখো, হি মে শো কাইন্ডনেস টু দ্য ডিস্ট্রেস পিপল, সে হয়তো দয়া দেখাতে পারে, করুণা করতে পারে যারা ডিস্ট্রেসড, নিপীড়িত ব্যক্তি তাদের প্রতি। তিনে দেখো, হি মে বি অ্যান অ্যাডমায়ারার অফ আর্ট অ্যান্ড লিটারেচার, সে হয়তো শিল্প এবং সাহিত্যের একজন প্রশংসাকারী বা পৃষ্ঠপোষক। তাহলে দ্বিতীয়টা হবে হি মে শো কাইন্ডনেস টু দ্য ডিস্ট্রেস পিপল, আর তৃতীয়টা হবে হি মে বি অ্যান অ্যাডমায়ারার অফ আর্ট অ্যান্ড লিটারেচার। অ্যাক্টিভিটি 6 দেখো, অ্যাক্টিভিটি 6-এ কি বলা আছে, দেয়ার আর সাম হ্যাবিটস, কতকগুলো অভ্যাস আছে, হুইচ পিপল ক্যান স্টপ, যেগুলো মানুষ বন্ধ করতে পারে, ইফ দে উইশ, যদি তারা চায়। মেনশন 4 সাচ হ্যাবিটস ইন দ্য গিভেন স্পেস, নিচের জায়গাতে 4টে রকম হ্যাবিটের উল্লেখ করো যেগুলো তারা মনে করলে বন্ধ করতে পারে। ইউজ দ্য ওয়ার্ড ক্যান হোয়াইল রাইটিং ইচ সেন্টেন্স, ক্যান ওয়ার্ডটা ব্যবহার করবে যখন তোমরা এরকম বাক্যগুলো লিখবে। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমাদের জন্য করে দেওয়া আছে। দেখো প্রথমেটা হচ্ছে পিপল ক্যান স্টপ স্মোকিং ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো, এটা করে দেওয়া আছে। দ্বিতীয়টা দেখো, পিপল ক্যান স্টপ স্পিটিং হোয়ার এন্ড দেয়ার, মানুষজন এখানে সেখানে থুতু ফেলা বন্ধ করতে পারে। আমি দেখো আর ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো এটা আর লিখিনি, জাস্ট এটাকে ডট ডট করে দিয়েছি, যে যদি তারা একটা কঠিন সিদ্ধান্ত নেয়। তাহলে আবার বলছি, পিপল ক্যান স্টপ স্পিটিং হেয়ার অ্যান্ড দেয়ার ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু সো। তিনেরটা দেখো, পিপল ক্যান স্টপ বিটিং নেলস, মানুষজন নখ কাটা বন্ধ করতে পারে দাঁত দিয়ে।
দেখো ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু শো। আবার বলছি পিপল ক্যান স্টপ বিটিং নেলস ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু শো। চারে দেখো পিপল ক্যান স্টপ ইউজিং ব্যাড ল্যাঙ্গুয়েজ, মানুষজন খারাপ ভাষা বলা বন্ধ করতে পারে ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু শো। তাহলে প্রথমেরটা করে দেওয়া আছে, দেখো দ্বিতীয়টা বলে দিচ্ছি পিপল ক্যান স্টপ স্পিটিং হেয়ার অ্যান্ড দেয়ার, তারপরে প্রত্যেকটারই শেষে হবে ইফ দে মেক এ ফার্ম ডিসিশন টু ডু শো। তিনেরটা দেখো পিপল ক্যান স্টপ বিটিং নেলস, চারেরটা হবে পিপল ক্যান স্টপ ইউজিং ব্যাড ল্যাঙ্গুয়েজ। এরপর অ্যাক্টিভিটি 7A দেখো 7A কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে দেখো এই বক্সের মধ্যে, সেই ওয়ার্ডগুলো দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি কি আছে, দেয়ার ফোর, হেয়ার, কেয়ারফুলি, ফ্লুয়েন্টলি আর টুমরো, এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের নিচে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো উত্তরগুলো লিখে দিয়েছি, দেখে নাও। প্রথমেরটা হবে হি ক্রস দ্য রোড কেয়ারফুলি, সে রাস্তাটা পার হয়েছিল খুব যত্ন সহকারে। দুয়েরটা হবে মাই আঙ্কেল উইল অ্যারাইভ টুমরো, আমার মামা আগামীকাল আসবে। তিনেরটা হবে ওয়েট হেয়ার ফর সামটাইমস, এখানে অপেক্ষা করো কিছুক্ষণের জন্য। চারেরটা দেখো সি স্পিক্স ফ্লুয়েন্টলি, সে অনর্গল কথা বলে। আর পাঁচেরটা হবে হি ইজ দেয়ার ফর আনহ্যাপি, সে সেহেতু অসুখী। তাহলে প্রথমে শূন্যস্থানটায় বসবে কেয়ারফুলি, দ্বিতীয়টায় বসবে টুমরো, তিনেরটায় বসবে হেয়ার, চারেরটায় বসবে ফ্লুয়েন্টলি, পাঁচেরটায় বসবে দেয়ার ফর। এরপর অ্যাক্টিভিটি 7B দেখো 7B-তে কি বলা আছে, সাম মোর ওয়ার্ডস আর গিভেন বিলো, নিচে আরও কতগুলো ওয়ার্ড দেওয়া আছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস চুজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস ফ্রম দিজ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান পূরণ করো, চুজিং বেছে নিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস উপযুক্ত শব্দগুলোকে, ফ্রম দিজ এগুলোর থেকে, যে নিচে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে সেখান থেকে কিছু উপযুক্ত ওয়ার্ড বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। নোট দ্যাট সাম এক্সট্রা ওয়ার্ডস আর গিভেন, মনে রাখবে যে কতগুলো অতিরিক্ত ওয়ার্ড এখানে দেওয়া আছে, কারণ এখানে দেখো 5টা শূন্যস্থান আছে আর ওয়ার্ড আছে 7টা। কি কি ওয়ার্ড দিয়ে আছে দেখো, কমপ্লিটলি, হ্যাপিলি, কোয়াইট, ক্লোজলি, পার্ডলি, রাদার, ডিপলি। দেখো প্রথমেরটা হার ওয়ার্ডস আর পার্ডলি ট্রু, তার কথাগুলো আংশিক সত্য, তাহলে পার্ডলি প্রথমেরটা হলো। দ্বিতীয়টা হচ্ছে দ্য ম্যান ইজ কমপ্লিটলি রুইন্ড, মানুষটা পুরোপুরি একদম যে নষ্ট হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তিনটা দেখো দ্য ওল্ড ম্যান ওয়াক্স রাদার স্লোলি, বৃদ্ধ মানুষটা খুব ধীরে ধীরে হাঁটছে। চারটা দেখো হি ওয়াজ ডিপলি মুভড বাই দ্য ইনসিডেন্ট, সেই ঘটনায় গভীর আলোড়িত হয়েছিল। পাঁচটা দেখো দ্য গার্ল ইজ কোয়াইট লাভেবল, মেয়েটা কিন্তু ভালোবাসার যোগ্য। তাহলে প্রথমেরটা হবে পার্ডলি, দ্বিতীয়টা হবে কমপ্লিটলি, তিনেরটা হবে রাদার, চারেরটা হবে ডিপলি, পাঁচেরটা হবে কোয়াইট। এবার অ্যাক্টিভিটি 8 দেখো অ্যাক্টিভিটি 8-এ কি বলা আছে, দেয়ার আর 2 ব্ল্যাঙ্কস ইন ইচ সেন্টেন্স, প্রত্যেকটা সেন্টেন্সে দুটো করে শূন্যস্থান আছে। যে নিচে যে সেন্টেন্সগুলো দেওয়া আছে প্রত্যেকটাতে দুটো করে শূন্যস্থান আছে। দেয়ার আর সাম ওয়ার্ডস গিভেন ইন দ্য লিস্ট অফ ওয়ার্ডস, নিচের যে শব্দ তালিকা সেখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, দেখো 3টে ওয়ার্ড দেওয়া আছে। ইউজ দ্য সেম ওয়ার্ড টু ফিল বোথ ব্ল্যাঙ্কস অফ এ সেন্টেন্স, একই ওয়ার্ড ব্যবহার করো একটা সেন্টেন্সে যে দুটো শূন্যস্থান আছে সেই দুটো শূন্যস্থানই, মানে এমন একটা ওয়ার্ড আমাদেরকে বেছে নিতে হবে প্রতিটা সেন্টেন্সে যে দুটো শূন্যস্থান আছে, দুটো শূন্যস্থানই যেন সেই ওয়ার্ডটা বসে। দেখো এটা দো হি ইজ অ্যান আর্লি রাইজার, তাহলে প্রথমেরটা বসবে আর্লি, যদিও সে সকাল সকাল ঘুম থেকে উঠত। হি নেভার স্টার্টস আর্লি ফর দ্য স্টেশন, সে কিন্তু কখনো স্টেশনের উদ্দেশ্যে সকাল রওনা দিত না। তাহলে প্রথমের সেন্টেন্সের দুটো শূন্যস্থানই বসলো আর্লি। দ্বিতীয়টা দেখো হি লাইকস ফাস্ট কার্স, সে পছন্দ করে দ্রুতগামী গাড়িগুলোকে। বাট হি নেভার ড্রাইভস ফাস্ট, কিন্তু সে কখনো দ্রুত গাড়ি চালায় না। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের দুটো শূন্যস্থানই বসবে ফার্স্ট। 3 নম্বরে দেখো দো হি হ্যাজ এ ফ্রেন্ডলি স্মাইল, যদিও তার হাসিটা খুবই বন্ধুত্বপূর্ণ। হি ডাজ নট অলওয়েজ বিহেভ ইন এ ফ্রেন্ডলি ম্যানার, সে কিন্তু কখনো বন্ধুত্বপূর্ণ ব্যবহার করে না। তাহলে 3 নম্বরের দুটো শূন্যস্থানই বসলো ফ্রেন্ডলি, তাহলে প্রথমের দুটো শূন্যস্থানই বসলো আর্লি, বি এর দুটো শূন্যস্থানই বসলো ফার্স্ট, আর সি এর দুটো শূন্যস্থানই বসলো ফ্রেন্ডলি। অ্যাক্টিভিটি 9 দেখো অ্যাক্টিভিটি 9-এ কি বলা আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য গিভেন লিস্ট অফ ওয়ার্ডস, নিচের যে শব্দ তালিকা আছে সেখান থেকে ওয়ার্ড নিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। কি কি ওয়ার্ড দিয়ে আছে দেখো, লাউড, চেয়ারফুল, জয়, উইয়ারি, ল্যাপ, এই ওয়ার্ডগুলো দিয়ে নিচের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। দেখো প্রথমেরটা শি মেড দ্য অ্যানাউন্সমেন্ট ইন এ ভেরি চেয়ারফুল ম্যানার, সে খুব আনন্দপূর্ণভাবে এই ঘোষণাটা করেছিল। বিয়েরটা হবে দ্য চ্যাম্পিয়ন টিম ওয়াজ ওভারওয়েলমড উইথ জয়, চ্যাম্পিয়ন টিম মানে বিজয়ী দলটা আনন্দে বিহ্বল হয়ে গিয়েছিল। সেটা দেখো এই মাদার্স ল্যাপ, একটা মায়ের কোল, ইজ দ্য বেস্ট শেল্টার ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সব থেকে ভালো আশ্রয়। ডিএটা দেখো হি স্পোক ইন এ লাউড ভয়েস, সে কথা বলেছিল জোর গলায়।
সো দ্যাট এভরিওয়ান কুড হিয়ার হিম, যাতে করে সবাই তাকে শুনতে পারে, মানে সবাই যাতে তার কথা শুনতে পায়। ইয়েটা দেখো, দ্য ম্যান লুকড উইয়ারি, মানুষটাকে ক্লান্ত দেখাচ্ছিল অ্যাট দ্য এন্ড অফ দ্যাট ডে, দিনের শেষে। তাহলে প্রথমে শূন্যস্থানটাই বসলো চিয়ারফুল, বিয়েরটাই বসলো জয়, সিয়েরটাই বসলো ল্যাপ, ডিয়েরটাই বসলো লাউড, ইয়েরটাই বসলো উইয়ারি। অ্যাক্টিভিটি 10 দেখো কি বলা আছে, রাইট এ শর্ট রাইম, একটা ছোট কবিতা লেখো, এক্সপ্রেসিং ইওর লাভ, প্রকাশ করে, কি প্রকাশ করে, তোমার ভালোবাসা ফর নেচার, প্রকৃতির, যে প্রকৃতিকে তুমি কতটা ভালোবাসো সেটা প্রকাশ করে একটা ছোট কবিতা লিখতে বলা হয়েছে। ওয়ার্কিং পেয়ার্স, সঙ্গীর সাথে বা জোড়াই জোড়াই তোমরা আলোচনা করে কবিতাটা লিখতে পারো। দেখো এই অ্যান্সারটা আমি করে দিই, এটা তোমরা নিজেরাই করে নিও, তোমাদের ইচ্ছা মতো 3-4 লাইন বা 5 লাইনের একটা ছোট কবিতা প্রকৃতিকে নিয়ে তোমরা লিখবে। তাহলে আজকের ভিডিওতে আমরা ক্লাস 7-এর লেসন 10 উইলিয়াম ব্লেকের লেখা দ্য ইকোয়িং গ্রিন এই কবিতার শেষে যে অ্যাক্টিভিটিগুলো ছিল, অর্থাৎ অ্যাক্টিভিটি 1 থেকে অ্যাক্টিভিটি 9 পর্যন্ত প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে ডিটেলসে আলোচনা করলাম। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে জানাবে। আর যারা চ্যানেলটা আজ প্রথম দেখছো বা এখনও সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করবে, যাতে পরের ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর আমি অলরেডি দ্য ইকোয়িং গ্রিন কবিতার প্রতি লাইনের বাংলা অনুবাদ বিশ্লেষণ করে ভিডিও আপলোড করেছি। যারা সে ভিডিওটা দেখোনি তাদের জন্য আমি ডেসক্রিপশন বক্সে সে ভিডিও লিঙ্ক দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তোমাদের সময় মতো দেখে নিও। ডেসক্রিপশন বক্সে আমার যে ফেসবুক পেজ আছে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে তার লিঙ্কও দিয়ে রেখেছি, তোমরা অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইনস্টাগ্রাম ফলো করবে। ভালো থেকো সকলে, ধন্যবাদ।